সিলেটে বর্তমানে দুইটা পক্ষের মধ্যে সমস্যা বা ঝামেলা হচ্ছে অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সাগুলোকে রাখা বা না রাখা নিয়ে। এই শহরের মধ্যে এই অটোরিকশাগুলো চলবে কি না এটা বন্ধ করে দেওয়ার জন্য এক পক্ষ বলতেছে বা চেষ্টা করতেছে এটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার, একটা পক্ষ চাচ্ছে যে অটোরিকশাটা চলুক। তো এটা বন্ধ করে দেওয়ার পিছনে অবশ্য কারণ হিসাবে কিছু কারণ তুলে ধরা হয়েছে। তো সেই কারণগুলো হচ্ছে যে এগুলো অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে। অটোরিকশা গুলো অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা লাগে এগুলা ব্যাটারি চার্জ দিতে। আর হচ্ছে গিয়ে এগুলোর মধ্যে হচ্ছে পাওয়ারফুল মোটর ইউজ করা হয়েছে, যার কারণে অতিরিক্ত স্পিডে এগুলো চলে, এটা নিরাপদ নয়। তো এখন এগুলো সমস্যার সমাধান কোথায়? অনেক মানুষ আছেন যারা এই রিক্সার উপর তাদের পরিবার চালান, রিক্সার উপরই তাদের পরিবার চলে। তো তারা এখন কি করবে? আর সেই আগের সিস্টেমের যে পায়ে চালিত রিক্সাগুলো চালানো, এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে অনেকের জন্যই। তো এটা অনেক কষ্টদায়কও একটা বিষয় যে পা দিয়ে এভাবে রিক্সা চালিয়ে অন্যজনকে নিয়ে যাওয়া, এত একটা রিক্সার একটা ওজন আছে। তো সব মিলিয়ে এটা একটা ডিফিকাল্ট ইয়ে। তো এটা একটা অনেক আগের পুরাতন একটা সিস্টেম, যেহেতু সবকিছুই এখন ডিজিটাল হয়ে যাচ্ছে, ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। নতুন নতুন যে জিনিসগুলো সবকিছুই তো এখন ইলেকট্রিক নির্ভর। এসি, টিভি, ফ্রিজ সবকিছুই তো এখন বিদ্যুতের ব্যবহার হয়। তারপর যে নতুন নতুন স্মার্টফোনগুলো আসতেছে বাজারে, সবগুলোতেই তো আপনার প্রতিনিয়ত এম্পেয়ার বাড়ানো হচ্ছে। প্রথমে কম ছিল ৫,০০০, একটা সময় পর্যন্ত ছিল, এখন ৬,০০০, ৭,০০০, কেউ কেউ আবার ১০-১১,০০০ এম্পেয়ারও নিয়ে যাইতেছে। তো এই আসলে এখন অটোরিকশাগুলোকে বন্ধ করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো যারা এই কিস্তি তুলে এত কষ্ট করে রিক্সাগুলো নিল বা কিনতেছে তাদের কি হবে? এটার সমস্যার সমাধান হিসাবে এমনটাও তো করা যায় যে যে মোটরগুলো ইউজ করা হয়েছে ৩ চাকার অটোরিকশাগুলোতে, সেই মোটরের স্পিডটাকে লিমিট করে, সেই মোটরের স্পিডটাকে কমিয়ে দিলে তারপর যে ব্যাটারিগুলো এগুলোকে সোলার প্যানেলের মাধ্যমে চার্জ করার জন্য আলাদা কোনো একটা স্টেশন বা আলাদা একটা সিস্টেম করে সোলার প্যানেল থেকেও কিন্তু, সৌর বিদ্যুৎ থেকেও কিন্তু চার্জ করা যায়। তো সেই সিস্টেমটাকে লঞ্চ করে তারপর আবার এই রিক্সাটাকে মাঠে রাখা উচিত। আপনাদের সবার মতামত